আপনি কোথায় ইনভেস্ট করবেন, কোথায় ইনভেস্ট করলে আপনার লাভ বেশি, সোনাতে নাকি গোল্ড জমিতে? কোথায় ইনভেস্ট করবেন? জমিতে ইনভেস্ট করবেন না সোনাতে ইনভেস্ট করবেন? অনেকের কিন্তু এটা একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমি কোথায় ইনভেস্ট করব, কোথায় থেকে প্রফিট বেশি। সবাই তো লাভের চিন্তা করে ভাই, ঠিক আছে, আমি নিজেও, যে কোথায় ইনভেস্ট করলে আমার কয়েকটা টাকা বেশি আসবে। আপনাকে আমি আজকে সঠিক পরামর্শটা দিব, আপনি কোথায় ইনভেস্ট করবেন, ঠিক আছে? আপনি কখনো ঘরের ভিতরে টাকা ফালাইয়া রাখবেন না, তাই তো? সব সময় কোথাও না কোথাও আপনি ইনভেস্ট করে রাখবেন। ঘরের ভিতরে আপনি টাকা ফালাইয়া রাখবেন। আপনি বিদেশ থাকেন, আপনি যদি ঘরের আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা ফালাইয়া রাখেন তাহলে কিন্তু আপনার লস হবে। আপনি আজকে 3 লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে থুয়ে দিলেন, 3 বছর পরে যাবেন দেখবেন 2 লাখ টাকা হয়ে গেছে। আপনার 3 লাখ টাকা আপনার নামে থাকবে, কিন্তু আজকের দিনের বাজারের মূল্য, জিনিসপত্র মূল্য যত টাকা 3 বছর পরে কিন্তু এত টাকা থাকবে না, আরও বেড়ে যাবে। সেজন্য আপনি টাকা 2 লাখ টাকা, এখন 3 লাখ টাকাতে আপনি যেসব সামান কিনতে পারবেন, 3 বছর পরে কি কিনতে পারবেন? এই সামানগুলি কিনতে পারবেন না, সেই সময় আর বেশি লাগবে। তাই আমি আপনাকে বলি, আপনি সোনাতে ইনভেস্ট করবেন না জমিতে ইনভেস্ট করবেন, কখনো টাকা ফালাইয়া রাখবেন না, ঠিক আছে? আপনি যদি এগুলিতে যদি ইনভেস্ট করতে চান, সোনা অথবা জমিতে, তাহলে আপনার প্রথমে আমি আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি কত বছরের জন্য ইনভেস্ট করতে চান এখানে? যদি আপনি দীর্ঘদিনের জন্য ইনভেস্ট করতে চান তাহলে জমি হয়েছে সবার আগে আপনি জমিতে ইনভেস্ট করতে হবে। যদি আপনি মনে করেন যে অনেক বছরের জন্য আমি ইনভেস্ট করবো, 10 বছর, 15 বছর, 20 বছর আর বেশি, এর জন্য আপনি ইনভেস্ট করবেন, তাহলে জমি হবে আপনার জন্য বেস্ট একটা ইনভেস্ট সাইট, ঠিক আছে? আর যদি আপনি সোনাতে কখন ইনভেস্ট করবেন এটাও বলি আমি। সোনাতে ইনভেস্ট করবেন হলো, আপনি যদি মনে করেন আজকে আমি গোল্ড কিনলাম, 3 বছর 4 বছর পরে বিক্রি করে দেন, 3 বছর 4 বছর লাগে যদি আপনি জমি কিনেন, তাহলে কিন্তু আপনার ইনভেস্টে কিন্তু লস হবে। কারণ 3 বছর 4 বছরের জমির দাম এতটাও হয় না, ঠিক আছে? মানে একই থাকে আর কি, বেশি পার্থক্য হয় না 3-4 বছরের জমির দাম। আপনি 3-4 বছরের সোনার দাম কিন্তু অনেক বাড়ে। আপনি আমি আমার সাপোজটা আমি আপনাকে বলি, আমার জিনিসটা, আমি আজ থেকে 2.5 বছর আগে আমি 75,000 টাকা স্বর্ণ কিনি। সেই সময় মালয়েশিয়াতে 270 রিঙ্গিত করে, আমি 60 রিঙ্গিত করে আমি সোনাটি কিনছি। আজকের দিনে মালয়েশিয়াতে 600 রিঙ্গিত হয়ে গেল সোনা, ঠিক আছে, প্রতি গ্রাম। তে মনে করেন আমি 275,000 টাকা স্বর্ণ কিনছি, এখন তো প্রায় মনে করেন 1,80,000 টাকার মতো বিক্রি করা যাবে। বিক্রি করলে আমি 80-90,000 টাকা। তে চিন্তা করেন একবার, সোনার দাম যেন কতটুকু বাড়ছে 2.5 বছরে, 3 বছরে। এটা কিন্তু আপনি সুদে টেহা দিলে আপনার এত টাকা বাড়বো না, আপনার এত টাকা পাবেন না। দেখেন ভাই, হেলিকপ্টার যাইতেছে, ঠিক আছে? আপনি যদি সুদে টাকা লাগান তাহলে কিন্তু আপনার এত বাড়বো না। এটা কিন্তু ভাই হালাল বিজনেস, ব্যবসা আপনার, ঠিক আছে? তাই আমি আপনাকে বলবো, আপনি যদি 3-4 বছরের লাগে আপনি বিনিয়োগ করেন, যদি ধরেন আপনি দেশের বাইরে আছেন, আপনি এখন বিনিয়োগ করবেন, আমি আপনাকে বলবো আপনি সোনাতে বিনিয়োগ করেন। আপনি টাকাটা আপনি এমনিতে ফালাই রাখেন না, এমনিতে ফালাই না রাখেন, এইটা আপনি সোনা কিনেন, ঠিক আছে? সোনা কিনা লইয়া আপনি দেশ নিয়ে বিক্রি করেন, অথবা আপনি লাহেন জিডি করেন, ঠিক আছে? কিন্তু সোনাতে আপনি বিনিয়োগ করেন। আমি আপনাকে বলবো, আপনি টাকা কখনো ফালাই রাখেন না, যদি 3-4 বছরের জন্য আপনি বিনিয়োগ করেন আর কি। আর যদি দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করেন, অবশ্যই জমি আপনার জন্য পারফেক্ট। কারণ দুনিয়াতে মানুষ বাড়ে, জায়গা জমি কখনো বাড়ে না, দিন দিন জায়গা জমি কমতে থাকে, ঠিক আছে? আর সোনার ভ্যালু তো মনে করেন থাকবেই। আপনি সোনা কিনতে পারেন যদি অল্প দিনের জন্য বিনিয়োগ করেন, যদি বেশি দিনের জন্য হলেও জমি তো বেশ, আমি কইলাম আপনাকে। এরপরে যদি মনে করেন যে আপনি জমিতেও কিছু বিনিয়োগ করবেন, সোনাতে কিছু বিনিয়োগ করবেন, তাও আপনি করতে পারেন। কিন্তু ভাই এইসব জিনিস কিন্তু লস নাই কোনো। সোনার দাম দেখেন দিন দিন কিন্তু বাড়তেই থাকে, জমির দাম আর সোনার দাম দিন দিন মনে করেন বাড়তেই থাকে। তাই আমি আপনাকে বলবো, এই দুইটা সেক্টর সব থেকে বেস্ট বিনিয়োগ করার জন্য আর কি। যারা প্রবাসী বিশেষ করে তাদের জন্য এটা বেস্ট হতে পারে। কারণ আপনি বিদেশে আসছেন দীর্ঘদিন যাবৎ, আপনার কাছে কিছু টাকা আছে, কী করবেন? ঘরে ফালাই রাখছেন, কখনও ঘরের টাকা ফালাই রাখবেন না, টাকার মান কমে থাকা ভাই, ঠিক আছে? টাকা কোথাও না কোথাও বিনিয়োগ করে রাখেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।